দৃশ্যটি আঁকার জন্য এভাবে একটা দাগ টানবো, একইভাবে এভাবে একটা দাগ, তারপরে এভাবে। এটা একটা জাস্ট দৃশ্য ছোটদের জন্যে, তো এভাবে একটা জান্নাহ এঁকে নেব। অতি নগণ্যভাবে দাগগুলো টানবো যাতে টেরাবাঁকা না হয়ে যায়। আরেকটি জানালা এই পাশে এভাবে এঁকে নেব সুন্দরভাবে, কোনো তাড়াহুড়া নেই। তারপরে এভাবে একটা গাছ আঁকাবো। এভাবে আপনারা ওয়াই আকৃতির ভাবে এভাবে আঁকাতে পারেন ডালটা, তাহলে অনেক সুন্দর লাগবে। দূরের গাছপালা এগুলো ধীরে সুস্থে সবকিছু আঁকাতে হবে। তারপরে এইখান থেকে কোণাতে ধরে এভাবে আমরা একটু আঁকাবাঁকা করে এভাবে দাগ টেনে নেব। সাইডে নদী, এভাবে একটা সূর্য এভাবে এঁকে নেব। এখন রং করার পালা। এগুলো দূরের গাছপালা, সেজন্যে আপনারা এইরকম সবুজ রংটাই করবেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা রং করতে পারেন। আমি যেমন দূরের গাছপালাতে সবুজ রং করছি, আর এখন এই চালে লাল রংটি এভাবে দিব। তো লাল রংটি আপনারা যে কোনো রং ব্যবহার করতে পারেন, আমি আমার পছন্দ মতো লাল রংটি ব্যবহার করছি। এবারে দরজায় এভাবে কালো রং করে দেব। খুব সাবধানে রংটা করতে হবে যেন নষ্ট না হয়ে যায়। আপনারা যে কোনো রং ব্যবহার করতে পারেন। এই যে এভাবে গাছ রং করার ক্ষেত্রেও আপনারা তুলি রং বা যে কোনো সাইন পেন বা রং ব্যবহার করতে পারেন। এভাবে রং করতে থাকবেন। রং করার সময় কোনো তাড়াহুড়ো করবেন না, নাহলে বাইরের দিকে রং ভুলক্রমে চলে যেতে পারে। এখন এই রংটা যেভাবে করেছি এখানে সেই রংটা দিতে হবে এই শুরুর দাগের এখানে, তাহলে নদীর তীরটা ভালোভাবে বোঝা যাবে। এই তো এভাবে রংগুলো আস্তে আস্তে করে নেব, এভাবে সুন্দরভাবে। তারপরে একটু সূর্যটা রং করে নিই। এবারে নদী আঁকবো। এই তো ভাবে আপনারা একদম স্ট্রেট করে আমি যেভাবে আঁকছি সেভাবেই আঁকার চেষ্টা করবেন, তাহলে রংটা নদীটা অনেক ভালো লাগবে। এবারে এদিকে এই সাইডে একটু তীরের মতো এঁকে নিচ্ছি। এই পাশে সবুজ রঙে দিচ্ছি কারণ গাছে, এবং ওদিকে অন্য রং দিচ্ছি। এবার আকাশটা সুন্দরভাবে এঁকে নেব। আকাশটা আঁকার জন্য অত গাঢ় রং আমার মনে হয় না দিলেই ভালো। এভাবে জাস্ট একটু হালকাভাবে ঘষে নিতে হবে, তাহলেই আকাশটা হয়ে যাবে। তো আমরা একটু চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং একটা আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, আমি একটু অসুস্থ, আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।